নয়া ওয়াকাফ সংশোধনী বিলের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই। বিভিন্ন যে মুসলিম সংগঠন তারা যেমন সরব হয়েছে, সাধারণ মানুষ তারাও কিন্তু সচেতন হয়েছে এবং যে এই মেল করে যে মতামত জানানোর যে দিন সেটাও কিন্তু বাড়ানো হয়েছে। আজকে 15 তারিখ পর্যন্ত, 15ই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের যে মতামত এই বিলের বিরুদ্ধে যদি মতামত থাকে, আপনারা এই যে কিউআর কোড আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় সমস্ত জায়গাতেই অনেকে দিচ্ছেন, সেই কিউআর কোড স্ক্যান করে আপনারা কিন্তু এই মতামত জানাতে পারবেন। এরকমই একটি আমরা শিবিরে রয়েছি, চাকুন্দিতে দেখাবো। এখানে যারা স্থানীয় মানুষজন রয়েছেন এবং মসজিদের ইমাম সাহেব রয়েছেন, তারাও কিন্তু এখানে যারা সাধারণ মানুষ এই ওয়াকাফ যে নতুন যে বিল, সেই সংশোধনী বিলের বিরুদ্ধে মতামত জানানোর জন্যই দেখতে পাচ্ছি আমরা কিউআর কোডগুলোকে স্ক্যান করা হচ্ছে। স্ক্যান করে সাধারণ মানুষ তাদের মোবাইল থেকে সেই মতামত তারা কিন্তু জানাচ্ছেন। এভাবেই গতকালও এইরকম একটি শিবির আমরা দেখেছি হচ্ছে এবং আজকেও দেখতে পাচ্ছি সকাল থেকে সেই কাজ হচ্ছে। কথা বলি ইমাম সাহেবের সঙ্গে। হুজুর, মানে কি করছেন আপনারা এখানে? আমরা যে আচ্ছা ওই ভারতবর্ষে যেহেতু মুসলমানদের ল আছে, আর আমরা এটাও জানি যে আমাদের ভারতবর্ষে ওয়াকফ লিল্লাহ যে জমি বা সম্পদ আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য রেখে গেছে, ভারতবর্ষের নাগরিকদের জন্য, জনসাধারণের জন্য, গরিব মানুষের জন্য। যেখানে হয়তো গরিব মানুষ কন্যাদের বিয়ে দিতে পারছে না, বা মসজিদ মাদ্রাসা শিক্ষা দীক্ষা প্রত্যেকটা ক্ষেত্রের জন্য তারা ফিসাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় করে গেছে। সেই সম্পদগুলো বর্তমান ভারতবর্ষের সরকার যারা আমাদের কাছ থেকে তাদের হস্তান্তর করতে চাচ্ছে, আমাদের কাছে তাদের বিঘ্ন হতে পারে, কিন্তু এটা তো যেহেতু মুসলমানদের ভারতবর্ষের পার্সোনাল বোর্ড আছে, তাদের ল আছে, আমরা চাই সেই সম্পদ আমাদের থাকুক, আমাদের মতো করে আমরা চালাতে চাই। আমরা সরকারের হাতে সেটা তুলে দিতে চাই না। সেহেতু জনসাধারণের সুবিধার্থে আমরা ক্যাম্প বসিয়েছি, আমরা এই বিলকে রিজেক্ট করতে চাই। আমরা স্ক্যান করে এর বিরুদ্ধে আমরা একটা ভোট প্রদান করছি। ভারতবর্ষের সরকারের কাছে আমাদের অ্যাপিল, এটা দরখাস্ত যে যেভাবে চলছিল সেইভাবে চলবে, বিল কোনো পরিবর্তন হবে না, ল পরিবর্তন হবে না, সেই মতো চলুক। ভারতবর্ষ নিরপেক্ষ দেশ, সকলের সমান অধিকার। আমরা চাই আমাদের অধিকারের উপরে আমরা টিকে থাকি। আজকেই লাস্ট ডেট, 13 তারিখ ছিল, 13 তারিখ পর্যন্ত ছিল, সেখানে আরো 2 দিন বাড়িয়ে দিয়েছে। যারা পাচ্ছে না, যেহেতু আমরা খেটে খাওয়া মানুষ, অনেকে পারে না, জানে না, তাদের সুবিধার্থে আমরা এখানে ক্যাম্প করেছি। তো মানুষের কাছে বলছি তারা এসে তাদের ভোটটা, তাদের মতামতটা এখানে প্রকাশ করুক। এভাবেই কিন্তু এই যে কিউআর কোড আমি দেখাবো, এই কিউআর কোড কিন্তু স্ক্যান করে আপনারাও আপনাদের এই যে সম্পত্তি, মূলত যেমনটা এই ওয়াকাফ সম্পত্তি মুসলিম সম্প্রদায়ের মানুষজনের, কেন্দ্রীয় সরকার এই সম্পত্তি ওয়াকাফ যে সম্পত্তি সেটাকে তারা কিন্তু নিজের অধীনে নেওয়ার চেষ্টা করছে। সেই কারণেই একটি নতুন যে সংশোধনী বিল ওয়াকাফ সেটাকে তারা পাস করতে চাইছে, যার কারণেই তার বিরুদ্ধেই মতামত জানাতে আমরা দেখতে পাচ্ছি এই যে কিউআর কোড, সেটা আপনারাও স্ক্যান করতে পারবেন এবং আপনাদের মতামত জানাতে পারবেন। কারণ আজকে লাস্ট ডেট রয়েছে, অর্থাৎ 15 তারিখ আজকে শেষ দিন রয়েছে। অনেকে এখনো জানেন না হয়তো এই যে বিল সম্পর্কে বা এই বিলটা কি হতে চলেছে। এই বিল যেমনটা আমরা জানতে পারছি যে ওয়াকাফ সম্পত্তি যে রয়েছে, মূলত মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন জায়গায় ওয়াকাফ সম্পত্তি দেখবেন এখন রয়েছে, সেটা সরকারি বিভিন্ন ভবন থেকে শুরু করে বড় বড় যে সমস্ত আর্মি ক্যাম্প, সেখানেও কিন্তু সরকারি ওয়াকাফ সম্পত্তির উপরেই সেগুলো অবস্থিত। এখন সেই সম্পত্তিগুলোই, সেগুলো কিন্তু কেন্দ্রীয় সরকার তারা সেইটাকে থাবা বসাতে চাইছে, এমনটাই মনে করছে সাধারণ মানুষ। এবং এভাবেই কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতেই মানুষকে সচেতন করতে, অনেকে যারা জানেন না মোবাইল সম্পর্কে তাদেরকে সচেতন করতে এইভাবেই ক্যাম্প হচ্ছে। এবং চাকুন্দিতেও এই চাকুন্দি জামে মসজিদের ইমাম সাহেব তিনি নিজে বসে সাধারণ মানুষের মোবাইল নিয়ে সেই যে মেল করা স্ক্যান করে কিউআর কোডকে সেই কাজ তারা করছেন এবং তারা সকলকেই আহ্বান করছে যে আপনারাও আজকের মধ্যেই আপনাদের যে মতামত এই যে ওয়াকাফ সংশোধনী বিল তার বিরুদ্ধে আপনারাও আপনাদের মতামত জানান। কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন। ডিএনএন বাংলায়, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।